স্যাকারিন আর এই গুড় দিয়ে আইসক্রিম তৈরি করে, এগুলো তো সাধারণত স্কুলের সামনে কিন্তু বিক্রি করে, স্কুলের সামনে আইসক্রিমগুলো বিক্রি করে। ভোক্তা অধিকার অধিদপ্তর থেকে স্যাকারিন চিনির পরিবর্তে ব্যবহার করা হচ্ছে, যা মানব শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। স্যাকারিন তো খাদ্যপণ্যে ব্যবহার নিষিদ্ধ করা আছে। এটা তো আমরা জানি, জানার পরেও কেন ব্যবহার করছে? তাহলে এটা তো মিষ্টিটা তো মানে হয় না, তো 5 টাকা কাটতে হবে না। যদি না হতো তাহলে নিষিদ্ধ হতো না। এটা পরীক্ষা নিরীক্ষা করেই নিষিদ্ধ করা হয়েছে, এটা ক্ষতিকর। তারপর আপনারা কেন ব্যবহার করছেন? আমরা তো ওরকম ব্যবহার করি না, আমরা তো আপনারা কিন্তু পাওয়া গেল, হ্যাঁ? এটা তো পেলাম। এটা তো আমরা ওরকম ব্যবহার করতে আসি না। কেমন ব্যবহার করেন? আমরা সামান্য অল্প সামান্য কি পরিমাণ দেখান প্যাকেটটা দিলে তো, ওটুকুই তো মানুষের ক্ষতি হচ্ছে। আমরা প্যাকেটটা দেন, আমি এটা অল্প প্যাকেট আপনি আপনি সরিষা দানা পরিমাণও তো ব্যবহার করতে পারবেন না, এটা তো নিষিদ্ধ। আপনি এটা কি বললেন? এটা গুড় আছে না, হ্যাঁ, কি এটা সাইকেল গুড়, কিসের গুড়? দেখি এই গুড় আপনারা সংগ্রহ করছেন কই থেকে? এই গুড় আপনারা সংগ্রহ করছেন কই থেকে? এটা গুড় গুড়। আপনি মালিক তো না, ম্যানেজার? এটা আপনি কই থেকে কিনছেন? এটা ইয়াতে নাকি এই সব বাজার থেকে। চক বাজার থেকে। আচ্ছা, মেমোটা দেখাতে পারবেন? ম্যাম ওটা তো এখন এনা আমার তো ক্যাশের চাবি নাই তো বর্তমানে। যার কাছে চাবি আছে তাকে ডাকেন। আপনি একটা পণ্য ক্রয় করছেন, সেটা অবশ্যই ক্রয় চালান থাকবে। এটা কবে উৎপাদন করছেন আপনারা? গতকালকে উৎপাদন করছেন। প্যাকেটিং করেন কোথায়? প্যাকেজিং কোথায়? এখানে আমরাই এই যে কিভাবে লেবেল, করেন? লেবেলগুলো কোনো কিভাবে ঠিকানা ব্যবহার করেন? করা হয়নি। লেবেলগুলো কোনো ঠিকানা ব্যবহার করছেন না কেন? কিছুই তো নাই। এই ব্যসনো এমআরপি এগুলো পরে লাগান আপনারা? আপনাদের ট্রেড লাইসেন্সের কপি আছে? যে আছে। আমাদের এই যে দেন। আপনার ট্রেড লাইসেন্সের কপি দেন, বিএসটি এর কপি দেন। আমাদের এখানে লাগান না আছে, যে ইয়া লাগে পিলার লাগান না। দেখি করেন। ট্রেড লাইসেন্সের মেয়াদ শেষ স্যার, 24 সালে মেয়াদ শেষ হয়ে গেছে। আচ্ছা, 30 জুন 2024 মে আছে। বিএসটি এর কাগজ দেন। এগুলো তো আসলে সবই আপনারা বৈধ প্রক্রিয়ায় উৎপাদন করছেন। গতকালের উৎপাদনের তারিখ কোথায়? এটা আপনি কবে তৈরি করেছেন আমি তো জানি না, কেউ দেখে বলতে পারবে না। এটা 1 মাস আগে উৎপাদন হতে পারে, ফ্রিজে সংরক্ষণ করেছেন, যখন চাহিদা বাড়বে তখন বিক্রি করবেন। তাহলে উৎপাদনের তারিখ কেন দিচ্ছেন না? আর এটা তো বিএসটি এর পণ্য, আপনার বিএসটি এর কি অনুমোদন আছে সেটাও তো দেখাতে পারছেন না। আর এখানে আপনি ইনগ্রেডিয়েন্টস লিখে দিয়েছেন মিল্ক, মিল্ক ফ্যাট, সুগার, গ্লুকোজ, সিরাপ, স্টেবিলাইজার, ফ্লেভার। তো এর বাইরেও তো আমরা উপাদান দেখলাম, স্যাকারিন, গুড় বলছেন, ওটা আদৌ গুড় কিনা জানি না। তো সেগুলো তাহলে লিখলেন না কেন? সেই তথ্য কেন গোপন করলেন?